আসসালামু আলাইকুম। নাটোর অনলাইন এডুকেশন চ্যানেলের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগতম। আমাদের আজকের আয়োজনে রয়েছে কর অঞ্চল ২০ ঢাকা এর উচ্চমান সহকারী পদের লিখিত পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে ১২ই জুলাই ২০২৪। এখানে পূর্ণমান ছিল ১০০ নাম্বার এবং সময় ছিল ৯০ মিনিট। তো দর্শক, শুরু করা যাক আমাদের আজকের পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সমাধান। ১ নম্বর প্রশ্ন, এক কথায় প্রকাশ করুন। এখানে ৫টি প্রশ্ন ছিল। ক নাম্বার, যে মেঘে প্রচুর বৃষ্টি হয়, এক কথায় সংবর্ত। ঈষৎ কম্পিত, এক কথায় আধত। সাপের খোলস, এক কথায় নির্মুখ। কুকুরের ডাক, বুক্কুন। যে ভূমিতে ফসল জন্মায় না তাকে বলা হয় ঊষর। সন্ধি বিচ্ছেদ করুন। বিমুগ্ধ এর সন্ধি বিচ্ছেদ বিমুহ যোগ ত। কিন্নর, কিম যোগ নর, কিন্নর। আকৃষ্ট, আকৃশ যোগ ত, আকৃষ্ট। শ্রবণ এর সন্ধি বিচ্ছেদ শ্রু যোগ অন, শ্রবণ। চারবাক এর সন্ধি বিচ্ছেদ চারু যোগ বাক, চারবাক। ৩ নম্বর প্রশ্ন ছিল, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। উদ্দাহ। তো এই প্রশ্নটির উত্তরটি আমরা পাই নাই, আপনারা যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। খ নম্বরে ছিল পরোক্ষ। অক্ষির অগোচরে, এটি অব্যয়ীভাব সমাস। এ কোন, এক দ্বারা উন, তৃতীয়া তৎপুরুষ সমাস। দ্বীপ এর ব্যাস বাক্য দুদিকে অফ যার, এটি বহুব্রীহি সমাস। পশুরি ব্যাস বাক্য পাঁচ শেরের সমাহার, এটি দ্বিগু সমাস। ৪ নম্বর, অর্থসহ বাক্য গঠন করুন। কুয়োর ব্যাং, সীমাবদ্ধ জ্ঞান। সপ্তমে চড়া এর অর্থ চরম উত্তেজনা। কাছা ঢিলা এর অর্থ অসাবধান। আঁতে ঘা, মনে আঘাত দেয়া। খেজুরে আলাপ, অকাজের কথা। ৫ নম্বর প্রশ্নটি ছিল কারক ও বিভক্তি নির্ণয় করুন। ক, জিজ্ঞাসিব জনে জনে। এখানে জনে জনের বিভক্তি এবং কারক, এটি কর্মের সপ্তমী বিভক্তির উদাহরণ। আমাদের একটি গল্প বলুন। আমাদের, এটি কর্মে ষষ্ঠী বিভক্তির উদাহরণ। সারা রাত বৃষ্টি হয়েছে। এখানে সারা রাত অধিকরণে শূন্য বিভক্তি। বাবাকে ভয় পায়। বাবাকে অপাদানে দ্বিতীয়া বিভক্তি। আত্মার সম্পর্কই আত্মীয়। আত্মার, এটি করণে ষষ্ঠী বিভক্তি। ৬ নম্বর প্রশ্ন, অনুচ্ছেদ লিখুন বঙ্গবন্ধু ও বাংলাদেশ। তো এই অনুচ্ছেদটি আপনারা লিখে রাখবেন নিজের মতো করে। ৭ নম্বর প্রশ্ন ছিল চেঞ্জ দ্য স্পেস অফ দ্য সেন্টেন্স। হি সেইড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। এটির উত্তরটি হবে হি সেইড আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। বি নাম্বার, হি রিমার্কড 2 and 2 makes 4। ন্যারেশনটির চেঞ্জ রূপটি হবে হি রিমার্কড দ্যাট 2 and 2 makes 4। সি, she said to him, I shall call you as soon as possible। পরিবর্তিত ন্যারেশনটি হবে she told him that she would call him as soon as possible। ডি নাম্বার, he said I came home yesterday। এর পরিবর্তিত ন্যারেশনটি হবে he said that he had come home the previous day। আফজাল সেইড আই মাস্ট রাইট এ লেটার। এর পরিবর্তিত ন্যারেশনটি হবে আফজাল সেইড দ্যাট হি হ্যাড টু রাইট এ লেটার। ৮ নম্বর প্রশ্নটি ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এ নাম্বার,
আই ক্যানট হেল্প ড্যাশ দিস। শূন্যস্থানে সঠিক ওয়ার্ডটি হবে ডুইং। বি নাম্বার, ইফ আই ওয়ার রিচ ড্যাশ ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। শূন্যস্থানে সঠিক ওয়ার্ডটি হবে উড। আই উইশ আই ড্যাশ এ চাইল্ড এগেইন। শূন্যস্থানে সঠিক উত্তরটি হবে আই ওয়ার। শি টক্স অ্যাজ ইফ ড্যাশ। শূন্যস্থানে হবে শি নিউ এভরিথিং। ই নাম্বার, দ্য শিপ ড্যাশ ইন দ্য মেঘনা। শূন্যস্থানে সঠিক ওয়ার্ডটি হবে শ্যাঙ্ক। শ্যাঙ্ক মানে ডুবে যাওয়া। 9 নম্বর প্রশ্ন ছিল মেক নেসেসারি কারেকশনস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। বাক্য কারেকশন করতে হবে। মারিয়া মাই স্টুডেন্ট ইজ অন লিভ টুডে। এই বাক্যটি ভুল রয়েছে, এটা সঠিকভাবে যদি হয় তাহলে হবে মারিয়া মাই স্টুডেন্ট ইজ অন লিভ টুডে। এখানে একটু লক্ষ্য করবেন যে দাড়ি কমা এইগুলোও কিন্তু ভুল, তো সেইগুলো সঠিকভাবে লিখতে হবে। অপশন বি, হোয়াই ইউ হ্যাভ ডান দিস, এটা ভুল রয়েছে, সঠিক উত্তরটি হবে হোয়াই হ্যাভ ইউ ডান দিস। সি নাম্বার, হি ইজ কম্প্যারেটিভলি বেটার টুডে। এই ভুল বাক্যটির সঠিক হবে হি ইজ বেটার টুডে। ডি নাম্বার, হি উইল কাম ব্যাক বাই দ্য বাই। এই ভুল বাক্যটির সঠিক বাক্যটি হবে হি উইল কাম ব্যাক বাই অ্যান্ড বাই। ই নাম্বার, আই স হিজ পালস। এই বাক্যটির সঠিক বাক্যটি হবে আই ফেল্ট হিজ পালস। 10 নম্বর প্রশ্নটি ছিল রাইট দ্য মিনিং অ্যান্ড ম্যাক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ফ্রেজ। অ্যাট এ স্টোনস থ্রো, এর অর্থ হচ্ছে অধিক দূরে নয়, আর এটি দিয়ে একটি বাক্য যদি হয় তাহলে হবে মাই কলেজ ইজ অ্যাট এ স্টোন থ্রো ফ্রম মাই হাউস। আইরনি অফ ফেট, এর অর্থ ভাগ্যের পরিহাস। এই ফ্রেজ সেন্টেন্স তৈরি করলে হবে হি কুড নট সাকসেড বাই আইরনি অফ ফেট। পিন মানি, এর অর্থ স্ত্রীকে প্রদত্ত হাত খরচ। বাক্যটি হবে শি সেভস হার পিন মানি। আন্ডার দ্য থাম্ব, এর অর্থ অধীনস্থ। উই আর আন্ডার আওয়ার ফাদার্স থাম্ব। উইড আউট, তো এই উইড আউট এর অর্থটি আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। 11 নম্বর প্রশ্নটি ছিল ট্রান্সলেট ইনটু ইংলিশ। ক নাম্বার, ফুলটি রক্তের মতো লাল। এর ইংরেজি ট্রান্সলেশন হবে দ্য ফ্লাওয়ার ইজ অ্যাজ রেড অ্যাজ ব্লাড। আমি যদি রাজা হতাম। এর ইংরেজি ট্রান্সলেশনটি হবে আই উইশ আই ওয়ার এ কিং। সে কোনো কাজের নয়। এর ইংরেজি ট্রান্সলেশনটি হবে হি ইজ গুড ফর নাথিং। আমরা রওনা হতে না হতেই বৃষ্টি শুরু হয়েছিল। এর ইংরেজি ট্রান্সলেশনটি হবে নো সোনার হ্যাড উই সেট আউট দেন ইট স্টার্টেড রেইনিং। বাতিটি নিভাও। এর ইংরেজি ট্রান্সলেশন হবে পুট আউট দ্য ল্যাম্প। 12 নম্বর প্রশ্ন ছিল রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন পদ্মা ব্রিজ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট। 13 নম্বরে অঙ্ক ছিল গণিত। এই গণিতটি ছিল একটি রেলগাড়ি ঘন্টায় 80 কিলোমিটার বেগে চলে। একটি লোক 3 মিনিটে 1 কিলোমিটার দৌড়ালে লোকটির গতিবেগ রেলগাড়ির গতিবেগের শতকরা কত হবে যদি লোক ও রেলগাড়ি উভয়ই তাদের গতিবেগ 5% কমায়, তবে বর্তমানে লোকটির গতিবেগ রেলগাড়ির নতুন গতিবেগের শতকরা হিসেবে প্রকাশ করুন। গণিতটির সমাধান নিচে দেওয়া হলো যে 3 মিনিটে যায় যদি 1 কিলো, তাহলে 1 মিনিটে 3-এর 1 অংশ যাবে, সুতরাং 60 মিনিটে এটি যাবে 20 কিলোমিটার। লোকটির গতিবেগ 20 কিলোমিটার পার আওয়ার, রেলগাড়ির গতিবেগ 80 কিলোমিটার পার আওয়ার। এখন লোকটির গতিবেগ রেলগাড়ির গতিবেগের শতকরা 25% হবে। আবার 5% কমে লোকটির গতিবেগ 20 এর 95%, তার মানে 19 কিলোমিটার পার আওয়ার।
আবার 5% কমে রেলগাড়ির গতিবেগ 80%-এর 95 হলে 76 কিলোমিটার পার আওয়ার। এখন লোকটির গতিবেগ রেলগাড়ির নতুন গতিবেগের শতকরা 25%। সঠিক উত্তর 25%। 14 নম্বর গণিতটি ছিল একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 24 মিটার এবং প্রস্থ 10 মিটার। ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ 6% করে বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 24 গুণন 10 অর্থাৎ 240 বর্গমিটার। 6% বৃদ্ধিতে দৈর্ঘ্যটি হবে 25.44 কিলোমিটার এবং 6% বৃদ্ধিতে প্রস্থ হবে 10.6 কিলোমিটার। নতুন ক্ষেত্রফলটি হবে 269.664 বর্গমিটার। ক্ষেত্রফল বৃদ্ধি পায় 29.664 বর্গমিটার। ক্ষেত্রফল শতকরা বাড়বে 12.36%। 15 নম্বর প্রশ্ন ছিল উৎপাদকে বিশ্লেষণ করুন x² - x - a + 1 × a + 2। তো এটির সমাধানটি এখানে দেওয়া হলো যে মনে করি a + 1 = y এবং a + 2 = a + 1 + 1 = y + 1। তো এইভাবে সমাধানটা আপনারা দেখে নেবেন। সঠিক উত্তরটা হবে a + 1 × a - 2। এটি হচ্ছে অ্যান্সার। খ নাম্বারে ছিল a³ - 1/a³ + 4। এই উৎপাদকটি করতে হবে। 16 নম্বর প্রশ্ন ছিল 8 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত? মনে করি 8 বছর পূর্বে পুত্রের বয়স x বছর। 8 বছর পূর্বে পিতার বয়স 8x বছর। পুত্রের বর্তমান বয়স হবে x + 8। পিতার বর্তমান বয়স হবে 8x + 8। অর্থাৎ শর্ত মতো যদি আমরা ধরি তাহলে 8x + 8 + 10 = 2 × x + 8 + 10। এভাবে সমাধানটি করলে আমরা x এর মান পাবো 3। এখন পুত্রের বর্তমান বয়স 3 + 8 = 11 ইয়ার্স। আর পিতার বর্তমান বয়স 8 × 3 + 8 = 32 ইয়ার্স। অর্থাৎ পিতার বয়স 32 বছর এবং পুত্রের বয়স 11 বছর। এবারে সাধারণ জ্ঞান 17 নম্বর প্রশ্ন ছিল ক নাম্বার বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বের 4র্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করেন কে? সঠিক উত্তর বাবুর আলী। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান দেশি শিং মাছের জীবন রহস্য উন্মোচন করেন? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। গ নাম্বার দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পান কে? সঠিক উত্তর মেরিনা খাতুন। OIC এর বর্তমান প্রেসিডেন্ট কে? ও নাম্বার প্রশ্ন 48তম কোপা আমেরিকা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে। ক্রোলিং পেগ কি? কোনো দেশের স্থানীয় মুদ্রার সাথে বৈদেশিক মুদ্রার বিনিময় হার পদ্ধতি। 6 নম্বর প্রশ্ন SDG এর উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি? জাতিসংঘ। জ নম্বর প্রশ্ন এসেছিল TRD এর পুনরূপ কি? এটি আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। 6 নম্বর মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য কতজন ছিলেন? 6 জন। জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ ভিডিও রেকর্ড করেন আবুল খায়ের। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সমাবেশের স্বাধীনতার কথা বলা হয়েছে? 37 নং অনুচ্ছেদ। 6 নম্বর প্রশ্ন সুনীল অর্থনীতি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট? এটি সমুদ্র সম্পদ। 9 কুড়ি কান্দা 6 কুড়ি বিল নামে পরিচিত কোন হাওর? টাঙ্গুয়ার হাওর। 6 নম্বর প্রশ্ন বঙ্গোব্দ সন কোন খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? 1584। মূর্ধন্য উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? এটি নাটোর জেলায় অবস্থিত। E-টিন চালু হয় কত সালে? 2013 সালে। প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি? BADC। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশে মর্যাদা অনুসারে 3য় বীরত্বসূচক খেতাব কোনটি? বীর বিক্রম। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুন্দ্র। ল্যান্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?
পুলিশ ব্যবস্থা। তো শুধু দর্শক, এই ছিল কর অঞ্চল 20 এর ঢাকা উচ্চমান সহকারী পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান, লিখিত সমাধান। তো ভিডিওটি ভালো লাগলে সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।